আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে আপনাদের মধ্যে নিয়ে আসলাম একটা মোমোর রেসিপি নিয়ে। তো যেহেতু এটা শীতকাল, তাই গরম গরম মোমো খেতে অবশ্যই ভালো লাগবে। তো চলেন শুরু করা যাক। তো আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি মোমোর সস তৈরি করার জন্য। তো আমি এখানে টক দই নিয়েছি। এখানে আমি 3 চামচ টক দই নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা আর কাঁচামরিচ, দুইটা একসাথে করে বেটে নিয়েছিলাম। তো এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপরে আদা বাটা। চেষ্টা করবেন এগুলা যেদিন আর কি সসটা তৈরি করবেন সেদিনই এগুলো বেটে নেওয়ার। টাটকা টাটকা বেটে নিলে খেতে আরও মজা লাগবে। তো আমি এটা টাটকাই বেটে নিয়েছি। এরপরে আমি এটাকে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গালায় নিব, যেহেতু টক দইটা একটু দলা দলা থাকে। এরপরে দিচ্ছি চিনি 1 চামচ। তো আপনারা যতটুকু পরিমাণে মিষ্টি খেতে চান অতটুকু পরিমাণ মতো আপনারা চিনি দিবেন। এরপরে দিচ্ছি আমি এখানে একটু লবণ। এরপরে এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আপনারা চাইলে এটাকে একদম ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি এখানে আর এটাকে ব্লেন্ডার করি নাই, জাস্ট হাত দিয়ে নাড়াচাড়া করে কাজ চালায় নিছি। তো এটা মিশানো শেষ হলে আমি এটা এক সাইডে রেখে দিব। তো এরপরে আমি চলে যাব মাংসের কিমাটা করার জন্য। তো আমি এখানে মুরগির মাংসর যে থুল মাংসটা পাওয়া যায় বুকের, তো আমি সেটাই নিছি। তো আমি এখানে মুরগির দুটোই বুকের পিস নিছি, নিয়ে তারপরে আমি ছোট ছোট করে কেটে তারপরে এটা একটা লাঠি দিয়ে পিটায়ে কিমাটা তৈরি করে নিচ্ছি। তো আপনারা চাইলে এটা ব্লেন্ডার করে নিতে পারেন। তো আমি এটা ব্লেন্ডার করি নাই, এটা আমি হাতেই করার চেষ্টা করছি আর কি। আমি এটা চেষ্টা করেছি যেন আপনারা ঘরে থাকা কিছু জিনিস দিয়ে খুব সহজে করে নিতে পারেন, যেন কোনো ইলেকট্রিক কোনো জিনিস যেন না লাগে। তো এরপরে আমি কাঁচামরিচ দিচ্ছি থেতলা করে। এরপরে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর ধনিয়া পাতা কুচি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অবশ্যই এখানে একটু লবণটা কম দিবেন, কারণ যেহেতু এখানে একটু সয়া সস দেওয়া হবে, সয়া সসে তো এমনি লবণ থাকে। এরপরে দিচ্ছি আমি এখানে গরম করে সয়াবিন তেল দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিব। তো আমি এখানে গোলমরিচ দিতে আর সস দিতে ভুলে গেছিলাম। তো আমি সেইটা পরবর্তীতে দিয়ে নিব, যেহেতু আমার প্রথমে মনে ছিল না। তো আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি হচ্ছে একজন মানুষ মাত্রই ভুল। তো আমি এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি এক সাইডে রেস্টে রেখে দিব। আর আমি এখানে আটা তৈরি করাটা দেখাবো না, কেননা আমরা যেহেতু বাসার সবাই কম বেশি পরোটা খেয়ে থাকি, তো সবাই এই রুটির আটাটা করতে পারে। তো আমি ঠিক পরোটার মতো করে আটা গুলায় নিছি, নিয়ে তারপরে ছোট ছোট করে রুটি একটা বাটির সাহায্যে কেটে নিছি। নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুরগির সেই কিমাটা দিয়ে তারপরে আমি এখানে নকশা করে নিব। তো আমি আপনাদেরকে সুবিধার্থে নকশা দেখায় দিচ্ছি। তো আপনারা চাইলে যে কোনো ধরনের নকশা করতে পারেন। তো আমি যে নকশাটা দেখাইছি এটা হচ্ছে খুবই সিম্পল। আপনারা চাইলে যে যেরকম নকশা পারেন সেরকমভাবে নকশা তৈরি করে নেবেন। তো এইভাবে করে আমি নকশাটা করে নিচ্ছি। তো আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে করতে পারেন, আমি অবশ্যই ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমি এইখানে আরও অনেক ধরনের ভিডিও ছেড়ে থাকি, যেমন হ্যান্ড পেন্টিং, ব্লক প্রিন্ট এবং আরও অনেক রান্নার ভিডিও এবং হাতের কিছু কাজ। তো আপনারা যদি কোনো কিছু শিখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি নকশাগুলো করে নিয়েছি।
তো এটাকে আমি এখন ভাপে দিয়ে দিব। তো আমি এখানে ভাপে দেওয়ার জন্য একটা ছাঁকনি নিয়েছি, যেটা বাসায় থাকে, লোহার একটা ছাঁকনি। তো আমি একটা পাতিলে পানি নেওয়ার পরে সেই পানি ফুটে ওঠার পরে ছাঁকনিটা দিয়ে তারপরে আমি 5 মিনিটের মতো করে ভাপ দিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আমার রেসিপি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি এখানে প্রত্যেকটা ডিজাইনে খুব সিম্পল দিছি। তো অবশ্যই জানাবেন কেমন লাগছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।